Hello everyone, welcome back to my channel and welcome back to my new vlog. তো আজকে হচ্ছে 1st অক্টোবর আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল বলাটা ভুল, সকাল সকাল বেরোনোর প্ল্যান ছিল বাট নিজে লেট হয়ে গেছি, তারপর ক্যাব ক্যান্সেল করাতে অনেকটাই লেট হয়ে গেছে। অ্যান্ড এই তো ফাইনালি অনেক জ্যাম ট্যাম কাটিয়ে আমরা পৌঁছে গেছি। আজকে আমাদের এখানে একটা ইনভাইট ছিল। বাই দ্য ওয়ে, তোমরা কি করে নোটিস করলে যে আমরা কোথায় এসেছি? ইয়েস, আমরা আজকে এসেছি দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা। আজকে এখানে একটা পুজো স্পেশাল ইনভাইটেশন ছিল। বেসিক্যালি ওদের একটা দুর্গাপুজোর মেনু লঞ্চ করছে, তো সেটারই প্রমোশনের জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। তো চলো আগে তোমাদের ভেতরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছিলাম ললিতের আলফ্রেস্কো বলে যে রেস্টুরেন্টটা আছে সেটার পুজোর মেনু লঞ্চে। তো এখানে প্রচুর আইটেম ছিল। সবচেয়ে বেশি লোভনীয় যেগুলো ছিল সেগুলো হচ্ছে মিষ্টি, এখানকার ডেজার্ট আইটেম প্রচুর ছিল। আর এটা হচ্ছে ওদের পুজোর মেনুটা, তোমরা পজ করে দেখে নিও। প্রথমেই তো আমি গিয়ে এখানে লাইভ কাউন্টারগুলো দেখে জাস্ট অবাক। ফার্স্টে আমি চলে গেলাম ফুচকার লাইভ কাউন্টার। এখানে 3 রকমের জল দিয়ে ফুচকা ছিল আর সাথে আরও অনেক কিছু ছিল। তো আমি তো গিয়েই কয়েকটা ফুচকা খেয়ে নিলাম অ্যান্ড ইটস টু গুড। তারপর চলে গেলাম আমরা পাওভাজি সেকশানে। এখানে আরও অনেক কিছু ছিল, আলু টিক্কি চাট অ্যান্ড দই বড়া, দই ফুচকা, অনেক কিছু ছিল লাইভ কাউন্টারে। তো আমরা বেশি কিছু খাইনি, আর যেহেতু আমাদের পৌঁছতে লেট হয়ে গেছে তাই অনেক কিছুই আস্তে আস্তে শেষ হয়ে আসছিলো, তাই তোমাদের খুব বেশি কিছু দেখাতে পারলাম না। তো এখানে আমি আমার পাওভাজিটা ইচ্ছে মতো করে ডেকোরেশন করিয়ে নিয়েছি। অ্যান্ড সব কটা লাইভ কাউন্টারের খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, কারণ তোমার সামনে তোমার পছন্দ মতো জিনিস দিয়ে ওরা বানিয়ে দিচ্ছিলো। আর দেন ট্রাই করলাম আমি এই স্যুপটা, এটাও কিন্তু আমি নিজের মতো করে অর্গানাইজ করেছিলাম, একটুখানি স্পাইস অ্যাড করেছিলাম। আর তারপরে স্প্যাগেটিটা নিয়েছিলাম, সেটাও কিন্তু খুব ভালো ছিল। আর এখানে অনেক অপশন ছিল রেড সসের ওপর, হোয়াইট সসের ওপর, তো আমার রেড সসটা বেশি ভালো লাগে তো আমি সেটাই নিয়েছি। অ্যান্ড দেন মকটেল একটু গলা ভিজিয়ে নিলাম। এবার চলো তোমাদের মেন কোর্সে কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দিই। ফার্স্টে আমি নিয়েছিলাম একটু রাইস, তারপর নিয়েছিলাম ডাল। এই ডালটা খাওয়ার জন্য ওখানে লুচিও ছিল, বাট আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছি তাই সেটা শেষ হয়ে গেছে। তারপর একটু নুডলস নিয়েছি আর চিলি ফিশ নিলাম। অ্যান্ড আলাদা একটা প্লেটে আমি এখানকার চিকেন কষা একটা আইটেম ছিল, বা অন্য কিছু নামও হতে পারে, আমি এই মোমেন্টটা ভুলে গেছি, তো সেটা নিলাম। আর আমার ওদের চিলি ফিশ আর নুডলসটা ভীষণ ভালো লেগেছিলো। আমি এক্সপেক্ট করিনি এখানে চাইনিজ ডিশ এত ভালো হবে, বাট অ্যাকচুয়ালি ইটস ভেরি গুড। আর শুধু চাইনিজ মেনশন করছি বলে ভেবো না যে চিকেনটা খেতে খারাপ ছিল, এটা ভীষণ ভালো খেতে ছিল। এটা বেসিক্যালি চিকেন কষা না অন্য কিছু একটা আইটেম হবে, বাট আমার নামটা এই মুহূর্তে সত্যিই মনে নেই। আমি স্যালাড থেকে একটু গন্ধরাজ লেবু নিয়েছিলাম, সেটা চিপে জাস্ট খাচ্ছিলাম, মারাত্মক খেতে লাগছিল। আর হ্যাঁ, তোমাদের পুজোর বুফেটার আমি টাইমিংটা বলে রাখছি। লাঞ্চে কিন্তু 1টা থেকে 4টে, আর ডিনার কিন্তু 8টা থেকে রাত 12টা, পুরো মিডনাইট পর্যন্ত পাবে। সো তোমরা যারা রাত জেগে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান। আর হ্যাঁ, চিকেনটা দেখলে ঠিক কতটা ফ্রেশ আর দেখতেও প্রচণ্ড টেমটিম লাগছিল। আমি প্রথমে একটু চামচ দিয়ে রাইস খাচ্ছিলাম, বাট পরে আমি হাতই লাগালাম বাধ্য হয়ে, কারণ আমার না এটা ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড এবার চলো সবচেয়ে বেস্ট পার্ট, এখানকার ডেজার্ট সেকশন থেকে ফার্স্টেই নিলাম এই বেকড মিহিদানাটা। দেখতে ভীষণ টেমটিং, খেতেও ঠিক ততটা ভালো। আর তারপর এখান থেকে প্রচুর ডেজার্ট নিয়েছিলাম আমি থালা সাজিয়ে। সব কিছুর নাম বলা সত্যিই পসিবল না, আর তার মধ্যে আমার সত্যি কথা বলতে এটা বেস্ট লেগেছে। কিন্তু হ্যাঁ, মিষ্টিটা একটু কড়া, আমি এতটা মিষ্টি খাই না। অ্যান্ড এছাড়াও এখানে প্রচুর মিষ্টি ছিল, গজার প্রচুর অপশান ছিল। আর তারপর আমি একটা মোস ট্রাই করলাম, এটাও আমার বেশ ভালো লেগেছে। এটা বেশ লাইট মিষ্টির মধ্যে ছিল। সো এই হলো আমাদের টোটাল খাওয়া দাওয়া অ্যান্ড অল ডান। তো এবার হচ্ছে আমাদের বেরোনোর পালা। আমি একটু তোমাদেরকে আউটফিটটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট ওই পেছনে অনেক লোকজন চলে আসছিল, তার মধ্যে যেইটুকু ক্লিপস নিতে পেরেছি। তো চলো, ভিডিও তো এখানেই ডান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর তোমরা পুজোতে কারা কারা ললিতে আসছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড অবভিয়াসলি একবার ট্রাই করতেই পারো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।